আরজি করকাণ্ডের পর রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে পরিবর্তন ও স্থগিতাদেশ এসেছে। এর মধ্যে দুর্গাপুজোর ক্লাবগুলির অনুদান আটকে দেওয়া হয়েছে এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব কেনার জন্য দেওয়া টাকাও স্থগিত করা হয়েছে। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে আসার খবর মিলেছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অবস্থা। প্রকল্পের সাফল্য। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তৃণমূল কংগ্রেসকে ভোটে সফল করতে সাহায্য করেছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে ১,০০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা ১,২০০ টাকা করে ভাতা পাচ্ছেন। ভাতার পরিমাণ বৃদ্ধি। প্রকল্পের আওতায় ভাতার পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যা ভোটের ফলাফলের সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে। সরকারি সিদ্ধান্ত। ক্লাবগুলির দুর্গাপুজোর অনুদান। ২-৩ জুলাই নেতাজি ইনডোর স্টেডিয়ামে পুজো অনুদান বৃদ্ধির ঘোষণা হলেও ৫ সেপ্টেম্বর পর্যন্ত টাকা ছাড়ার সিদ্ধান্ত স্থগিত রয়েছে। কবে টাকা ছাড়বে তা স্পষ্ট নয়। পড়ুয়াদের ট্যাবের টাকা। একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য ট্যাব কেনার টাকা একদম শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভবিষ্যৎ। বিকল্পের কথা। যদিও অন্যান্য প্রকল্পের ক্ষেত্রে পরিবর্তন এসেছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চলবে। জানানো হয়েছে, ডিসেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডার, বাংলার বাড়ি, বিধবা ভাতা এবং অন্যান্য সহায়তা প্রকল্পগুলি নিয়মিতভাবে দেওয়া হবে। অর্থ প্রদান। ইতিমধ্যেই ২,১৫ লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় ৪,০০,০০০ কোটি টাকা দেওয়া হয়েছে। উপসংহার। যদিও সরকারের নানা সিদ্ধান্তের কারণে কিছু প্রকল্পের অগ্রগতি স্থগিত হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের চালু থাকায় রাজ্যের মহিলাদের জন্য আশার আলো রয়েছে।